হয়েছে মা। সেটা আমাকে আগে জানাননি কেন? তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি। আমি এখন কিছুই বলতে পারছি না। মন দেউলে সব কিছুর মালিক আমার হতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। ভালোবাসায় আচ্ছা প্রদীপ, তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি। স্বপ্ন দোলকে আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, প্রেমেরই ভেলায় আমি তোমাকে ভালোবাসা শুরু করেছি। তুমি বলার অধিকার তো আপনারই আছে। বেঁধেছি তোমার। রান্না কে করেছে? রোজ যে করে সে। একেবারে ভালো হয়নি, পচা। রান্না ঠিকই আছে, তুমি টেনশনে আছো এই জন্য ভালো লাগছে না। তুই ঠিকই বলছিস। কতদিন হলো ইন্ডাস্ট্রিটা। বাবা, ওসব টেনশন বাদ দিয়ে এখন খাও, খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। খাও খাও বলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তো তোমার মেয়ে, তোমাকে অনেক বুঝি। শোনো বাবা, তুমি এখনো ঘুমাওনি? এই তো মা, ঘুমিয়ে যাবো, কিন্তু তুমি আবার ঘুম থেকে উঠে এলে কেন? কি হয়েছে? আমি কি দুঃস্বপ্ন মা? কারা যেন তোমাকে মারতে আসছে। শোনো, দেশে ব্যবসা না করে তুমি যদি বাইরে আবার চলে যাও কেমন হয়? মা আসলে বাবা মারা যাওয়ার পর থেকে তুমি হয়তো একটু বেশি আপসেট হয়ে পড়ছো। আর আমি আসলে ব্যবসা করলে দেশেই ব্যবসা করবো মা, আর বিদেশে চলে যেতে গেলে তোমাকেও সাথে নিয়ে যাব। আমি দেশেই থাকতে চাই মা, ব্যবসা বাণিজ্য যাই করি দেশেই করবো, তোমার সাথে করবো। তারপরেও জানো, আমার প্রতিদিন এই ভয় হয় তোমাকে নিয়ে কিছু যেন একটা হতে যাচ্ছে। মা আসলে তুমি ওই যে বললাম আমাকে নিয়ে একটু বেশি টেনশন করছে বলে এরকম হচ্ছে। ও ভালো কথা মা, একটা কোম্পানি পেয়ে গেছি, তারা পার্টনার খুঁজছে। মনে হয় আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। ব্যাটে বলে মিলে গেলে তাদের সঙ্গে বিজনেস স্টার্ট করা যায়। এই মুহূর্তে আমার মাথায় কিছুই ঢুকছে না। তারপরও তুমি যদি ভালো মনে করো চিন্তা করে দেখতে পারো। মা চলো, তুমিও সাথে চলো, তোমার ওদের সাথে আলাপ করলে তোমারও ভালো লাগবে। আমি একলা যাবো না, তুমি আমার সাথে যাবে। তুমি বলছো? এসব আপসেট হবে না, সব ভুলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন যাও তো, শুয়ে পড়ো, যাও। তুমি শুয়ে পড়ো। 5 মিনিট। ওকে, গুড নাইট। গুড নাইট মা। কলে যাচ্ছ?
যাচ্ছি শ্বশুর বাড়ি, তোর মারে আনতি, কোনো অসুবিধা আছে? এ আব্বা এসব কি করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন নাকি? আমার মা গত 5 বছর হয় গত হয়েছে। আচ্ছা এই যে আপনি সত্যি করে কোন তো আব্বা কনে যাচ্ছেন? যাচ্ছি বিয়ে করতি। তোর কোনো সমস্যা? এ কি করছে? বুড়া বয়সে বিয়ে করতে যাচ্ছ মানে? অনেক সমস্যা আছে, আমার হাজার সমস্যা আছে। কি সমস্যা আছে বলদের বাচ্চা, সেটা বল। আরে কি করছো? সমস্যা না মানে আমারে কাটি দিবে না। আচ্ছা এই যে তুমি যদি বিয়ে করো তাহলে ওর নামে সৎমা হবে না? সৎমা হলে কি পোলারে খাতি দেয়, তারপর তোমারও কিন্তু দিবে না। আব্বা প্লিজ, আব্বা তুমি এই কাজ করো না আব্বা প্লিজ। আল্লাহ রে আল্লাহ, আব্বা। এই সারা দুনিয়ায় এত মানুষ থাকতে আমার ঘরে এইরকম 40 নম্বর বলদটা আমার ঘরে দিলে কেন আল্লাহ? আর মানুষ পাও নাই তুমি? ওঠ, ওঠ। আব্বা আপনি কিন্তু আমারে খুব অপমান করতেছেন আব্বা। আব্বা সত্যি করে কোন তো আপনি কনে যাচ্ছেন আব্বা? এই এই বলদের বাচ্চা বলদ, তোর যদি জানার এত ইচ্ছে থাকে তুই দৌড় দিয়ে এসে আমার সামনে যাতিস, পিছনতে ডেকে আমার কুফো লাগালি কেন? আজকে যদি কাজে কোনো কুফো লাগে তোরে কিন্তু আমি মেরে চামড়া তুলে ফেলবো, তোর চামড়া দিয়ে আমি ডুকি বাজাবো। ফাজিলের বাচ্চা ফাজিল। আব্বা ওই আমার মন করছে যে অশুভ হবে না আব্বা, তারপরে কোন আব্বা শুভ কাজটা কি আব্বা? শোন, তোর ফুপার ওই যে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস আছে না, সেটার জন্য আমরা একটা পার্টনার খুঁজতেছিলাম। তা আল্লাহ দিলে একটা পার্টনার মিলে গেছে। সেই পার্টনারের সাথে আজকে মনে করে যে একটা মিটিং হবে। যদি পার্টনারের সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন সব যদি বনিয়ে যায়, তাহলেই মনে কর যে ফ্যাক্টরিটা আবার চালু হবে, আমাদের আগাশেই সুদিন আসবে। আব্বা কি করছেন? মানে আমাদের ফ্যাক্টরি চালু হবে আব্বা? ফ্যাক্টরি চালু হলে কিন্তু আমার একটা বড় একটা চাকরি দেওয়া লাগবে আব্বা। এই বেকার বসে খাইতে খাইতে না মুখটা একেবারে ব্যথা হয়ে গেছে আব্বা। গরুর মতো তো সারাদিন খালি কম 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 করে খাতি থাকে। এই খাওয়াটা একটু বন্ধ কম করে মৌরির আশেপাশে একটু ঘোরাঘুরি করলে মৌরির তোর প্রতি একটু দরদ হবে। দরদ হলে তোর মনে করে যে 5টা ঘটে যাবে। ঠিক আছে আব্বা, এটা করতে হবে না। আমি মৌরির আশপাশ দিয়ে ঘুরবো আব্বা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আব্বা। আব্বা করছিলাম আমার একটু মিটিং এ নিয়ে চলেন। তুই যাবি মিটিং এ? ওরে আমার লেখাপড়া যেন শিক্ষিত উকিল ব্যারিস্টার, তোরে না নিয়ে গেলে হয়? এটা মামুর বাড়ির আবদার যে দুধ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে মাখাই দিলাম আর খাতি থাকলে ফাজিল করে। আব্বা এই হারামজাদা, আবার পিছন তো ডাকতেছিস কি? হ্যাঁ করছিলাম যে এই যে তুমি যে যাচ্ছ ফুবা যাবে না? তোর ফুপা আগে চলে গেছে, আমার জাতি দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করতেছে, আর এর ভিতরে পিছন এই সর্বনাশ করেছে। কিটা ফোন করেছে? দুলা ভাই, তোমাকে ভীষণ মিস করছি মা, ভীষণ। প্লিজ মা, যেখানেই থাকো একটু দোয়া করো। দোয়া করো যেন ফ্যাক্টরির কাজটা আবার নতুন করে শুরু করতে পারি। ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবার পর থেকে বাবা অন্যরকম হয়ে গেছে মা। মা জানো, বাবা না আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর এই জন্যই তো তুমি চলে যাওয়ার পর সেকেন্ড ম্যারেজের কথা একটা বারের জন্য চিন্তা করেনি। একটু দোয়া করো, বাবার এই গম্ভীর মুখটা দেখতে আর ভালো লাগে না মা, প্লিজ। টেনশনে কে? আরে বেটা অস্থির লাগতেছে, ভাল লাগতেছে না কিছু। কেন হঠাৎ তো অস্থির কেন? আমি একটা ফোন দিই ওরে। দে ফোন দে, দেখ কি বলে। unknown number? হ্যালো, কে বলছেন প্লিজ? গুড মর্নিং, কেমন আছেন? প্রশ্ন করার আগে প্রশ্নের উত্তরটা দিলে খুশি হতাম। দেখেন, আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দিতে দিতে না ক্লান্ত হয়ে গেছি। আপনার প্রবলেমটা কোথায়? আপনি এখন পর্যন্ত আমার নাম্বারটা সেভই করেননি। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। শুনুন, আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, সেভ করার মতো যদি কেউ হতেন তাহলে আমি আপনার নাম্বারটা সেভ করতাম। আপনি সেভ করার মতো কেউ না, সো প্লিজ আপনি আমাকে ফোন করাটা বন্ধ করুন। মানে আর আমার মনে হয় আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন। আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি, ওই বন্ধুত্ব করার যোগ্যতাও কি আমার নাই? বিষয়টা যোগ্য বা অযোগ্য না, আমার এসব ভালো লাগে না ভাই। আর তাছাড়া আপনার যদি অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে হয়, বাংলাদেশে অনেক মেয়ে আছে, আপনি তাদের সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করুন, বাট নট উইথ মি। আমি এমনি একটা টেনশনে আছি। আর টেনশন? কিসের টেনশন?
এর আগে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে অনেক টেনশনের কথা বলেছে, অনেক প্রবলেমের কথা বলেছে, হ্যাঁ, তো ওদের আমি সুন্দর করে সলিউশনে দিয়ে দিয়েছি। আপনি যদি মনে করেন, মানে আপনি যদি চান, আপনি আপনার টেনশনটা আপনি আমাকে বলেন, কি বিষয় আপনার টেনশন, কি সমস্যা। এমন তো হতে পারে আমি আপনার টেনশনটা দূর করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমার টেনশন আপনাকে দূর করতে হবে না, আমার টেনশন আমি নিজেই রিমুভ করতে পারবো। আমি আসলে বুঝি না, বুঝছিস, এখনকার মেয়েদেরকে আমি বুঝি না, মানে এটা কি। আমি ওই একটা কথা শুনছিস না যে পৃথিবীতে সবচেয়ে বেশি চেঞ্জ হয় মানুষের মন না, মেয়েদের মনে চেঞ্জ হয়। ওরা কি চায় ওরা নিজেরাও জানে না। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আরে সিরিয়াস হবো না মানে? আরে বাদ দে না সব। ওই আকাশের ভিতরে ফোন দিছিস? ফোন দিচ্ছি, তুই এত সিরিয়াস হস না, আমি ফোন দে। দেখতেছি, আমি ফোন দেখছি, তুই পাশা ভাই, তুমি কোনো টুটা কোনো শব্দ নেই, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? না, ওই কোনো শব্দ করিনি, কারণ হচ্ছে যে তুমি তো ফোনে কথা করছিলে, আর ফোনে কথা করার সময় যদি তোমার কোনো ডিস্টার্ব হয় এর জন্য আর কি। তা মরি, তোমার মেজাজ দেখে কার সাথে কথা করছিলে? আমার হবু বরের সাথে, যার সাথে কিছুদিন পর আমার বিয়ে। ও আল্লাহ, এ কি করছে? কার মুখ দেখে উঠলাম? হ্যাঁ, এই সকাল থেকে খালি বিয়া আর বিয়া শুনতেছি। কত আমার আব্বা যাওয়ার সময় বললাম আব্বা কলে যাও, আব্বা কলে যে বিয়া করতে যাই। হ্যাঁ, এখন তুমি আবার কারে বিয়ে করবে, এটা কত? মানে মামা বিয়ে করবে মানে? না না, প্রথম প্রথম যেভাবে আব্বা করছিল তাতে মনে করেছিলাম সত্যি সত্যি এবার বুঝি আব্বার বিয়েটা হয়ে যাবে, মানে আব্বা বিয়ে করেই ফেলবে। তারপরে জোর করার পরে কলো যে না, মজা করে করেছি। মরি, তুমি কি মজা করে করছো? কেন, তুমি কি আমার বিয়াই লাগো যে তোমার সাথে আমার ফাইজলামি করতে হবে? দেখো পাশা ভাই, আমার ভালো লাগছে না, আর তাছাড়া প্লিজ আমার রুমে নক করা ছাড়া তুমি প্রবেশ করবে না। না না মৌরি, তোমার এই কথা আমি শুনতে পারবো না, সরি। মানে আব্বা কয়েছে যে তোমার সবসময় আশেপাশে থাকতে, আমি তোমার চোখের আড়াল হতে পারবো না। মানে মানে আমি কি করে কব, ওই সব আব্বাই জানে। আচ্ছা বাদ দাও ওইসব কথা, বাদ দাও। ওই যে আজকে যে ফ্যাক্টরিতে শেয়ার কেনা বেচার করার কথা না, সেটাই তুমি যাও না কেন? যাবা না? না, যাবো না পাশা ভাই, তুমি যাও তো, একটু একা থাকতে দাও। এই শোনো, তোমাকে একটা কথা কয়ে দিই, সেটা হচ্ছে কেউ যদি ফোনে তোমাকে ডিস্টার্ব করে তাহলে খেলে আমারে কবা। তোমার সব দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার, বুঝতে পারিছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে আছো কেন, যাও। যাচ্ছি। মামার আসল উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ চৌধুরী। আমি কামরান, আমি কামরান, আমি কামরান, আমি কামরান, আমি কামরান, আমি কামরান, আমি কামরান। কি কামড় যায়? ওকে, তফিকের সাথে কথা বলুন। হ্যালো কামরান, সব ঠিক আছে? ইলিয়াস সমস্ত কাগজপত্র নিয়ে এসছে। আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না। আমাকে সমস্ত কিছুর হিসেব করায় ক্রান্তিতে আজকে বুঝিয়ে দিতে হবে, আন্ডারস্ট্যান্ড? আর আমার মা নাবিলা চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক। এমডি স্যার, খান ইন্ডাস্ট্রিজের এমডি। আসুন আসুন আসুন। প্লিজ। আসলে অনেক দিন অফিসে আসা হয় না। তাই নাকি স্যার? আচ্ছা, আপনাদের অফিস চিনতে তো কোনো অসুবিধা হয়নি? জি না স্যার, আমি আমাদের ওয়েবসাইট থেকে আপনার ফোন নম্বর নিয়ে আপনাকে ফোন দিয়েছি। ও তাই তো, থ্যাঙ্কস। তারপর বলুন ম্যাডাম, কেমন আছেন? আপনাদের সাথে পরিচিত, মানে সরি, আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমরা ধন্য হলাম। আমি হলাম মিস্টার গজনফর, দুলাভাইয়ের শালক, মানে অ্যাসিস্ট্যান্ট। আমার স্ত্রী গত হওয়ার পর আমার একমাত্র মেয়ে তখন ছোট, এখন ওরাই দেখাশোনা করে। আপনার কি একটাই মেয়ে? না মানে হয়েছে কি,
জি আমার একটি মেয়ে। আমাদের সংসারে আমি আর আমার ওই মেয়ে। এখন ব্যবসাও আমি আর আমার মেয়ে মৌরি দুজনে মিলে দেখি। সঙ্গে আমিও দেখি। চুপ কর, কাজের কথা বল। না ম্যাডাম, হয়েছে কি, আপনার সাথে টেলিফোনে কথা বলার পরে ফাইলপত্র সব গুছাই রেখেছি পার্ট টু পার্ট। আমি আর আপনি বললেই আমি আপনাকে দিয়ে দিতে পারবো। থ্যাঙ্কস। আমার লয়ারের সাথে কথা বলে সমস্ত কাগজপত্র দেখেই তারপরে আপনাদেরকে জানাব। আপনি সব কাগজপত্র এবং অ্যাকাউন্টস ফাইলটা সব গুছিয়ে আমার গাড়িতে পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, ওই একটু চা নাস্তার বন্দোবস্ত করেছিলাম। সরি, আমি কিছু খাবো না। না না, এটা কোনো কথা হলো? একেবারে খালি মুখে যাবেন? না না, আজকে আমাদের আরেকটা জরুরি মিটিং আছে, আজকে থাকবে। চলো। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। দুলা ভাই, হ্যাঁ, ওনাকে সাথে আলাপ করে কি বুঝলেন? এসব ব্যাপারে অনুমান করে তো কিছু বলা যায় না। তা ঠিক, তবে ভদ্রমহিলার কথা শুনে মনে হলো ওনার বেশ আগ্রহ আছে, কিন্তু ছেলেটা ঠিক বোঝা গেল না। কীরকম? না, মায়ের আগ্রহটা আমার মনে হচ্ছে বেশি। ছেলেটা রমজান একটা সবাই কি তোমার মতো খাবো? একটু লেট হয়ে গেছে, সরি দোস্ত, সরি। কি ব্যাপার বাপি, আমাদের হিরোর মন খারাপ কেন? আরে বলিস না, যার জন্য পাগলা দেওয়া না, সে মৌরি তোকে পাত্তাই দিচ্ছে না। এখন দিচ্ছে না, দিবে। ও তো আমাদের হিরো। আচ্ছা প্রদীপ, তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? মানে মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না, তারপর তোর কাছে বারবার ছোট হচ্ছিস কেন? দেখ, ভালোবাসার কোনো ছোট বড় নেই। আর তাছাড়া একজনকে না একজনকে প্রথমে তো পাগল হতেই হয়। ভালোবাসাটা হলো একটা যুদ্ধক্ষেত্র, এখানে ধৈর্য নিয়ে যুদ্ধ করতে হয়। তুই অধৈর্য হয়েছিস তো পরাজয়। আমার জীবনে পরাজয়ের কোনো স্থান নেই। এনিহাও মৌরিকে আমাকে পেতেই হবে। মানে মেয়েটার মন তোকে জয় করতেই হবে না? মানে আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ওই মেয়েটার মাঝে তুই কি এমন দেখলি যার জন্য এরকম তুই পাগল হয়ে যাচ্ছিস? বুঝি না কিছু। দোস্ত, এটা সঠিক এক্সপ্লেন করে তোকে বোঝাইতে পারবো না। দেখ, চণ্ডীদাস রজকিনের জন্য 12 বছর ধরে ওই বষ্টি পাইছে। আরে তোর কি দরকার 12 বছর বষ্টি পাওয়ার? সামান্য প্রেমের জন্য তুই বষ্টি পাবি? আবার এদিকে বজনু লাইলির জন্য নাকি পাহাড় কাটছে। তোর পাহাড় কাটার দরকার কি? দেখ, এইগুলো নিয়ে কত মজা করছি তোর সাথে, বাট যখন মৌরিকে ভালোবাসছি, ওকে দেখছি, তারপর থেকে না আমি আসলে বুঝতে পারছি চণ্ডীদাস রজকিনীর জন্য এটা কেন করছে, লাইলি মজনুর জন্য এটা কেন করছে। আসলে প্রেম না সামান্য না, অসামান্য। মানে এর মহত্ব শেষ করা যাবে না বলে। তুই বোঝাতে পারবি না ঠিক আছে, কিন্তু আমি যে একেবারে বুঝি না তা কিন্তু না। ভালোবাসা। আকাশ, আমার একটু জরুরি কাজ আছে, আমি যাবো রে। কি বলিস? তুই তো মাত্রই আসলি, এখন চলে যাবি? আর আমরা এখন যাবি কেন? আর আমরা কোথাও যাই, বসে কিছু খাই? না রে, ইটস আর্জেন্ট। আমরা সবাই ছিলাম এখানে, পরে যা। তোমার আর্জেন্ট না? আচ্ছা এই দোস্ত, মানে মানে মিষ্টি, মানে এই যে আমাদের মিতু কি ওই মরির চেয়ে কি কম সুন্দরী তুই বল? আমি কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি মৌরি আমার এখানে আছে, আর মৌরির মতো সুন্দরী পৃথিবীতে আর একটাও নাই, খুঁজে পাওয়া যাবে না। সেটা নিয়ে কথা না বাড়ালেই ভালো। মানে যার চোখে তাকে সুন্দর, তাই তো? স্বাভাবিক। তবে তুই মিতুর ব্যাপারটা একটু ভেবে দেখ। টাকা দেওয়ার মতো ফ্যাক্টরি চালু হবে। ফ্যাক্টরি চালু হলে এবার মনে করো যে আমি আর ব্যাক করে থাকবো না। এই রহস্য উদ্ঘাটনের জন্য একজন লয়ারের প্রয়োজন। অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কাগজপত্র দেখে শুনে বুঝে তারপরে কাজ হবে।